করবেন। এখানে দুইটা মন্ত্রণালয় জড়িত, একটা সমাজ কল্যাণ আর একটা অর্থ মন্ত্রণালয়। তো যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রণালয় পজিটিভ হয়েছে এবং তারা একটা অগ্রগতির দিকে আগাচ্ছে, আশা করি অর্থ মন্ত্রণালয় আগাবে। রোজার দিনে আপনারা এখানে যদি ধুলা বালি, এবং এখানে আসলে পরিবেশটা খুব ভালো না, আপনারা টানা অবস্থান নিলে আপনারা অনেকে অসুস্থ হয়ে যাবেন। আমার মনে হয় যেহেতু এখন দেখেন আমরা রাজনীতি যারা করি কিংবা আপনারা যারা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি দেওয়া নিয়ে আসছেন, আপনাদের দাবি দেওয়াটা সরকারের কাছে, এবং সরকার সেটা অবশ্যই যৌক্তিকতা বিবেচনায় একটা সিদ্ধান্ত নিবে। যেমনি ভাবে মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষকদের আপনারা দেখেছেন, আমরা তাদেরও দাবি আদায় তাদের পাশে ছিলাম। তাদের উপরে যখন হামলার ঘটনা ঘটে আমরা প্রতিবাদ জানিয়েছি। আপনার যারা প্রাথমিক শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাদ করেছিল জাতীয়করণ থেকে, তাদের বিষয়ে একটা সিদ্ধান্ত আসছে। আশা করি আপনাদের বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত আসবে। এই সরকার কোনো রাজনৈতিক সরকার না, কাজী তারা রাজনৈতিক সরকারের মতো ছল ছাতুরি নয় ছয় করবে এটা আমরা মনে করি না। আমরা তাদের প্রতি আস্থা রাখতে চাই এবং অবশ্যই তাদেরকেও মনে করিয়ে দিতে চাই যে জনগণের বা মানুষের পিঠ যদি দেয়ালে থেকে যায় তখন সে কিন্তু আর সহ্য করে না। কাজে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অনেকদিন ধরে আন্দোলন করছে। তাদের এই দাবি দেওয়া আদায়ের যে ইতিবাচক মনোভাব সরকার দেখিয়েছে, সেটা যেন কালক্ষেপণ না হয়, দ্রুত সময়ের মধ্যে যেন তাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত আসে, এবং সেই বিষয়ে আমিও আপনাদের সাথে একটিভ থাকবো। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনাদের নেতৃবৃন্দ তারা আপনার সচিবের সাথে কথা বলেছে, তাদের একজনকে নাম্বার দিয়ে দিয়েছে, প্রতিনিয়ত যোগাযোগ করার জন্য বলেছে। আমাকেও বলেছে একটু তাদেরকে একটু প্রেশারাইজ করার জন্য। আমার জায়গা থেকেও এই প্রচেষ্টাটি থাকবে, যেহেতু আপনাদের শুরু থেকে আমি বলেছিলাম আপনাদের দাবি দেওয়া আদায়ে আমার সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমার অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ বাদ দিয়ে আসলে সচিবালয়ে এসেছি, ওখান থেকে আবার এখানে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। এবং আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের প্রতিষ্ঠান 450 বিগত সরকার একটা ভিজিট করে প্রতিবেদন দিয়েছিল, আরো অনেকগুলো নতুন প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হোক সেগুলোর একটা যাচাই বাছাই হতে পারে। দৈব চয়ন পদ্ধতিতে যে কোনো প্রতিষ্ঠান একটা ভিজিট কিংবা দেখার জন্য যেতে পারে। সেক্ষেত্রে যার যার প্রতিষ্ঠানের যেই দুর্বলতাগুলো আছে সেইটুকু যদি আপনারা এর মধ্যে কাটিয়ে উঠতে পারেন, সেরে ফেলতে পারেন, সেটা আপনাদের স্বীকৃতি প্রাপ্তির ক্ষেত্রে সহজ হবে। এবং বিদ্যালয় পরিচালনার যে বিধিবিধানগুলো, একটা কমিটি শিক্ষক হিসেবে যারা আছেন তাদেরও এই প্রতিবন্ধী, বিশেষ করে ওনারা অনেকে বলেছেন যে অনেককে শিক্ষক হিসেবে নেওয়া হয়েছে, তারা দেখা যায় এই বিষয়ে আবার ধারণাও নাই। প্রতিবন্ধী বিদ্যালয়ে যারা পড়াবে, যারা টেক কেয়ার করবে, তাদের তো এই বিষয়ে ন্যূনতম একটা কিন্তু ধারণা থাকতে হবে। তো আপনাদের এই বিষয়গুলো যদি আপনারাও এর মধ্যে আপনার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারেন কিংবা আপনারা মেরামত করতে পারেন, তাহলে আশা করি ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোই স্বীকৃতি পাবেন। ধন্যবাদ আপনাদের। প্রিয় সহযোগিতাবৃন্দ, আমি এক মিনিট শেষ করবো। মাননীয় উপদেষ্টা মহোদয়ের কথা হচ্ছে, সচিব মহোদয়ের কথা হচ্ছে, উপদেষ্টা মহোদয় আসার আগ পর্যন্ত টোটাল গ্রাউন্ডটা উনি রেডি করবেন, আর উপদেষ্টা মহোদয় আসলে উনি ডিক্লেয়ার করবেন। আমরা এই জন্য অপেক্ষা করবো কিনা? অবশ্যই অপেক্ষা করা উচিত। সচিব মহোদয় আজকে থেকে গ্রাউন্ডটা রেডি করছেন, উপদেষ্টা মহোদয় বাংলাদেশে আসলেন, উনি ডিক্লেয়ারের ব্যবস্থা করবেন। এবং নীতিগত অনুমোদন। একটা প্রশ্ন ছিল সেটা হলো, আমরা বিগত একটি 20তম আন্দোলন আর 19টি আন্দোলন আমরা করেছি, আমরা মৌখিক আশ্বাস অনেক শুনেছি, মানে উনি কি এটা লিখিত ভাবে ডকুমেন্ট রেখে যে আমরা কাজ করবো উপদেষ্টা মহোদয় আসলেন? আমার একটা প্রশ্ন নুরুলের কাছে। এখন সরকারি ভাবে এখন ওনাদেরকে তো আসলে ওই চেকের মতো আমরা তো একটা নিতে পারি না যে আপনি এটা লিখিত দেন। সরকারি একটা বিজ্ঞপ্তি কিংবা একটা আপনার প্রজ্ঞাপন, এটা তো অফিসিয়াল প্রসিডিউরের মধ্যে হয়। তবে আমি যেহেতু এর আগে আপনাদের প্রোগ্রামে ছিলাম, আজকেও এসেছি, এবং আমি এইটুকু বলতে পারি আমরা ওনার একটা সৎ আশ্বাসে, ওনার না শুধু উপদেষ্টা, এবং সে যেহেতু দেশের বাইরে সেই কারণেই সচিবের সাথে আমাদেরকে মিটিং করতে বলেছে, আমরা করেছি। তো এখন কিছুটা তো আস্থা বিশ্বাস রাখতে হবে। আপনারা দেখেন, আন্দোলন করলে তো আপনারা যে কোনো সময় করতে পারবেন। আর যেহেতু দুটো আপনার এই মাদ্রাসার এবং প্রাইমারি শিক্ষকদের হয়েছে, আশা করি আপনাদেরটা হবে। যে কোনো কাজের জন্যই একটা সময় তো আমাদেরকে দিতে হবে।
সেইটুকু দেখেন। আপনাদের তো অফিসিয়ালি আগের সরকার আসলে কি করেছে কি বলেছে সেটা দিয়ে তো এই সরকারকে বিবেচনা করা যায় না। তো এরা বলেছে ইতিবাচক ভাবে আগাচ্ছে, দেখেন কতদিনে কি হয়, তারপরে তো আন্দোলন সংগ্রাম করতেই পারবেন যে কোনো সময়। কিন্তু এখন তো আপনারা অনেকদিন আন্দোলন করার ফলে একটা প্রতিক্রিয়া বা একটা ফলাফল কিছুটা হলেও আপনারা পর্যবেক্ষণ করছেন। তো আমার মনে হয় রোজার মধ্যে এখন কষ্ট না করে আপনারা আপাতত কর্মসূচিটা কিছুদিনের জন্য হলেও আপনারা স্থগিত করতে পারেন, প্রত্যাহার না, একেবারে বন্ধ না, কিছুদিনের জন্য স্থগিত করা। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা, আমরা আলোচনা করব, আমরা অবশ্যই বলবো, আমরা একটু রেখে আসি।